আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ ঈমানদারদের সর্ব অবস্থায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী ধৈর্যের তিনটি শাখা রয়েছে। নাম্বার ১, নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। নাম্বার ২, ইবাদত ও অনুগত্য বাধ্য করা। এবং নাম্বার ৩, যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর সিদ্ধান্ত বলে মেনে নেওয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা করা। অবশ্যই কষ্টে পড়ে যদি মুখ থেকে কোনো কাতর শব্দ উচ্চারিত হয়ে যায় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয়, তবে তা সবরের ধৈর্যের পরিপন্থী নয়। ধৈর্যশীলতা অর্জনের উপায় হচ্ছে, ধৈর্যশীলতা একটি কল্যাণকর গুণ। এটি অর্জন করতে প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন, সঙ্গে প্রয়োজন দৃঢ় ঈমান। কারণ কোনো মানুষের মধ্যে দৃঢ়তা না থাকলে, প্রবল ইচ্ছাশক্তি না থাকলে সে ধৈর্যশীল হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারদের কিছু লোককে বলেন, আর যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি আল্লাহ তাকে ধৈর্যশীলই রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়েও বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। ধৈর্যশীলতা অর্জন করা যত কঠিন, এর পুরস্কারও তত বড়। মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসাটা স্বাভাবিক। যারা তখন আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের অগণিত পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছে, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10। অন্য আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যেই রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ। আর আখিরাতের এই পরিণাম কতই না উত্তম। দুনিয়াতে মানুষের বিপদ আপদ আসা স্বাভাবিক, কিন্তু পরম করুণাময় এর বিনিময়ে মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এইসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। বুখারী হাদিস নাম্বার 5641। তাই মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ এর মাধ্যমে মুমিনের দুনিয়া ও আখিরাতের কল্যাণকর হবে।
পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। এই আয়াতে আল্লাহ সালাতের আগে ধৈর্যের কথা বলেছেন এবং আল্লাহর সাহায্য লাভের উপায় হিসেবে সালাতের পাশাপাশি ধৈর্যশীলতাকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা 3 ভাগে বিভক্ত। যেমনটা বিপদের সময় ধৈর্য, আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য, পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। ঈমান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে তিনি এক কথাই বলেছিলেন, ঈমান হচ্ছে ধৈর্য ধারণ। তাই ধৈর্যশীলরা চরম সংকট ও বিপদের সময়ও ঈমানের উপর অটল থেকে পরিস্থিতি সামাল দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কারো জীবনে হয় না। সে দুর্দশাগ্রস্ত হলে ধৈর্য ধারণ করে, তা তার জন্য কল্যাণকর। সুদিন দেখা দিলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, তাও তার জন্য কল্যাণকর। যারা বিপদ আপদে ধৈর্য বজায় রাখে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির যে কোনো রোগ ব্যাধি, দৈহিক শান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ও পেরেশানি আসে, এমনকি তার দেহে কাঁটাও বিঁধলে এইসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই তিনি ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। জীবনে সমস্যা, সংকট, বাধা বিপত্তি আসবেই। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এইসব সমস্যা সংকট থেকে মুক্তির পথ বের করে জীবনের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। ধৈর্যশীলদের প্রতি কোরআনে উল্লেখিত প্রতিশ্রুতি হল, আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন। সূরা তালাক আয়াত নম্বর 7। এই আয়াতের শিক্ষা হচ্ছে, কষ্ট ও বিপদের সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে। তাহলে জীবনের কাঙ্ক্ষিত সুখ শান্তি আসবেই। তবে ধৈর্য ধারণের কাজটি যে অত সহজ নয় তাও কোরআনে উল্লেখ করেছেন। তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমান আয়াত নম্বর 17। ধৈর্য ধারণের মতো কঠিন কাজের পুরস্কারও অপরিসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত পুরস্কার দেওয়া হবে। মানব জীবনের সফলতার সোপান হল ধৈর্য। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ধৈর্য ধারণ করো এবং মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলতা লাভে সমর্থ হতে পারো। সুতরাং জীবনের উন্নতি, সফলতা ও আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম হচ্ছে ধৈর্য। আল্লাহ আমাদের সব অবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।